জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য থেদাদে মুসল্লির সংখ্যা প্রসঙ্গেও উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। যেমন দেখো, এই যে বললাম কিছুক্ষণ আগে, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন শহর, কসবা এবং বড় গ্রাম হওয়া জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য জরুরি। তো বড় গ্রাম, শহর এটা কাকে বলা হয়? যেখানে গলি আছে, বাজার আছে, বড় বড় রোড আছে, বাজার আছে। কমপক্ষে নামাজে জুমার জন্য 4 জন মানুষ জমায়েত হতে পারবে। মুকিম, আকেল, বালেক, মুসলমান কমপক্ষে 4 জন জামাতের মধ্যে শরিক হতে হবে, তখন জুমা ওয়াজিব হবে, ফরজ হবে। তাহলে এখানে ইমাম আজম 4 জনের শরত লাগিয়েছেন, কমপক্ষে 4 জন হওয়া কমপক্ষে আবশ্যক। ইমাম মালিক রহমতুল্লাহ ওই যে মদিনা শহরের তারিফ যেটা আগে বলেছি, তার প্রসঙ্গে উনি এটা বলেছেন, হয়তো যে সমস্ত বস্তিতে, গ্রামে ঘরগুলো একটির সাথে মিলিয়ে আছে, একটার সাথে অনেক ডিস্টেন্সে, অনেক দূরে দাঁড়িয়ে যদি হয়, তাহলে তখনও জুমা ওয়াজিব হবে না। মকানগুলো, ঘরগুলো মুত্তসল মিলিয়ে হতে হবে, বাজার হতে হবে, এমন বস্তি হতে হবে যেখানে মানুষের সব জরুরিয়াত পূর্ণ হওয়ার ব্যবস্থা আছে, এবং জামাতের মধ্যে কমপক্ষে 12 আদমি হতে হবে, 12 জন আদমি হতে হবে, 12 জন মানুষ হতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই ইস্তেদলালটি তিনি একটি হাদিস থেকে করেছেন। তিনি একটি কাজে, সেটা হলো ওয়াইজা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়েমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। মদিনায় পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ব্যবসায়ীরা আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে ছেড়ে ব্যবসায়ীদের থেকে মাল খরিদ করার জন্য, ব্যবসার জন্য সবাই রাসূলকে ছেড়ে মসজিদ থেকে বের হয়ে গেল। কিতাবের মধ্যে আসতে সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে সবাই বের হয়ে গেছে ব্যবসার জন্য, এই আয়াতে করে নাযিল হয়। সেদিন সব মানুষ মসজিদ থেকে ব্যবসার জন্য বের হয়ে নবীর সাথে শুধু 12 জন মানুষ ছিল, সেই 12 জন নিয়ে রাসূল পাক জুমার নামাজ পড়েছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহের ইস্তেদাল হলো সেটা, হয়তো কমপক্ষে 12 জন হতে হবে। ওই যে রাও তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা, সেদিন রাসূল পাক জুমা নামাজে, সেজন্য ওই সমস্ত গ্রামের মধ্যে যেখানে ঘর দূরে দূরে অবস্থান করতেছে, অথবা মানুষ যেখানে আমির, কাজী, শহর, বাজার এগুলো নাই, সে ধরনের মসজিদের মধ্যে জুমা হবে না। এমন গ্রাম যেখানে মানুষ আছে, তেদাদ সংখ্যাগুলো পূর্ণ হয়, এদের জন্য जुमा मुबाह व जुमा जायज़, सेहत जुमा के लिए बस इतना होना ज़रूरी है। এরা নামাজ জুমা পড়ে নেবে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু জুমার নামাজ ফরজ হবে ওই সমস্ত মানুষের উপর যারা শহরে অবস্থান করে, শহরীদের উপরে জুমা ফরজ হয়। ইমাম শাফি এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে সমস্ত বস্তির মধ্যে 40 জন আজাদ গোলাম হলে হবে না, 40 জন গোলাম হলে, 40 জনের মধ্যে কেউ গোলাম হলে হবে না, 40 জনই আজাদ মুক্ত ব্যক্তি হতে হবে, আকলদার বালেগ হতে হবে, মর্দ পুরুষ হতে হবে। এদের মধ্যে জুমা হতে পারে, এবং জামাতের মধ্যেও 40 জন কমপক্ষে হতে হবে। এলাকার মধ্যেও 40 জন এইভাবে হতে হবে, জামাতের মধ্যেও 40 জন হাজির হতে হবে, তখন জুমা ওয়াজিব। ইমাম বুখারী উলামায়ে কেরাম বলছেন, ইমাম বুখারীর মতেও ইমাম শাফি যে কৌলটি বলেছেন, ইমাম বুখারীর রায়ও হতে পারে সেটি, অর্থাৎ ইমাম বুখারী ইমাম শাফির
মতের দিকে ওনার রুজাহান। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিও এটাকে হুজ্জতুল্লাহিল বালাগাম এটাকে ওনাকে তরজিহ দিয়েছেন, এবং ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রুজাহানও এই মসলার দিকে, এই কথার দিকে, যেমন হুজ্জতুল্লাহিল বালাগামের এর প্রসঙ্গে আলোচনা হয়েছে, আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি করেছেন। তো শেষ কথা হলো জুমার হুকুম দুটি, একটা হলো ফরজিয়তে জুমা আর একটা হলো সেহতে জুমা। শহর মে জুমা ফরজ है, এখানে যদি কেউ জোহরের জুমার নামাজের স্থানে যদি কেউ জোহরের নামাজ পড়ে সবাই তর্কে ফরজের কারণে গুনাহগার হবে, কিন্তু দিহাত গ্রামের মধ্যে জুমার নামাজ পড়া জায়েজ, সেখানে জুমার নামাজ আদায় করলে ফরজিয়ত সাকেত হয়ে যাবে। জুমা না পড়ে যদি কেউ জোহরের নামাজও পড়ে তাহলে জোহরের নামাজও হয়ে যাবে, গুনাহগার হবে না। তাহলে জুমা দুটি হুকুম, হানাফের সমস্ত বয়ানাত থেকে এটাই প্রমাণিত প্রতীয়মান, জুমার দুটি হুকুম, একটা হলো ফরজিয়তে জুমা আর একটা হলো সেহতে জুমা। দিহাতের মধ্যে সেহতে জুমার হুকুম, শহরের মধ্যে ফরজ জুমার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন।